উপরে রয়েছে জয়ন্ত। জয়ন্ত, কোথায় যাচ্ছ তুমি? যাচ্ছি হাতিন্দা ফলস। আমার সিট হয়েছে 71 সাইড লোয়ার। 71 সাইড লোয়ার। উজ্জ্বলের সঙ্গে এখন অন্ধকার, উজ্জ্বলের সঙ্গে গন্ডগোল হচ্ছে। কথা নিয়েছে এই সিটটা ওকে দিতে হবে। এগারোটা 32 ছেড়ে গেল আমাদের গাড়ি ছেড়ে দিল হাওড়া বিকানির এক্সপ্রেস, যেটা যোধপুর বলছে। যোধপুর এক্সপ্রেস ছিল আগে, এটা এখন বিকানির এক্সপ্রেস বলছে। 3:20 পৌঁছে যাবে ধানবাদ। ধানবাদ যাওয়ার আগে দুটি স্টেশনে এই ট্রেন স্টপেজ দেবে, একটা হচ্ছে বর্ধমান এবং আরেকটা হচ্ছে আসানসোল। বর্ধমানের টাইম রয়েছে 12টা 22 এবং আসানসোল পৌঁছাবে 1টা 55। সঠিক টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে, সঠিক টাইমে ট্রেনটা ছেড়ে গেল। এটা হচ্ছে ভায়া প্রয়াগরাজ 22307 হাওড়া বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা ভায়া প্রয়াগরাজ। ট্রেনটি 11টা 30 হাওড়া স্টেশন থেকে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। দুটি স্টেশন স্টপেজ, তারপরে ধানবাদ নির্ধারিত যে সময় রয়েছে 3:20 ধানবাদে পৌঁছে দেবে। তারপরে আমরা ধানবাদে কিছুটা সময় কাটাবো রেলের রিটায়ারিং রুমে। তারপর কিছুটা বিশ্রাম নিয়ে আমরা ধানবাদের পূর্ণাঙ্গ যে সাইট সিনগুলো আছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। 12টা 45 ট্রেন এসে দাঁড়ালো বর্ধমান স্টেশনে। কিছুটা সময় লেট করলো এখানে। আমরা 199 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করলাম হাওড়া থেকে। এখন ট্রেন এসে দাঁড়ালো আসানসোলে 22307 বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস এখন আসানসোলে এসে পৌঁছালো। ট্রেন অনেকটাই লেট, 1টা 55 ট্রেন আসানসোল আসার কথা ছিল, সেই ট্রেন ঢুকলো 2:35, রাত 2:35। আর এই আসানসোলের ট্রেনটা দাঁড়াবে প্রায় 4 মিনিট। এখন 3:30 বাজে, আমরা পৌঁছে গেলাম ধানবাদে। হাওড়া যোধপুর ধানবাদ 3:30টার সময় পৌঁছে দিল আমাদেরকে ধানবাদে। তো এখান থেকে আমরা রিটার্নিং রুমে যাব এবং রিটার্নিং রুমে আমরা আজকে সকাল 8টা পর্যন্ত থাকবো রিটার্নিং রুমে। তারপর সেখান থেকে আমরা ধানবাদের যে সমস্ত দেখার যে ভিডিও, যে সমস্ত জায়গায়, সেগুলো আমরা চলে যাব। আচ্ছা, জয়ন্ত রয়েছে। জয়ন্ত, ঘুম কেমন হলো? ট্রেনে ঘুম হয়নি।
লাস্ট 1 ঘন্টা ঘুম হলো। আচ্ছা, ট্রেন খুব ঝাঁকুনি দিচ্ছিল, প্রচন্ড ঝাঁকুনি দিচ্ছিল। আর পাশ দিয়ে যখন এক্সপ্রেস ট্রেনগুলো যাচ্ছিল দুলে যাচ্ছিল, ভীষণভাবে দুলছিল। ট্রেন কিন্তু 130 কিলোমিটার পর্যন্ত কিন্তু তুলেছে, আমি দেখলাম এটা 130 কিলোমিটার পর্যন্ত ট্রেন উঠেছিল। ভালোই এসছে মোটামুটি, অসুবিধা নেই। তবে 10 মিনিট লেট, 3:20 সময় ধানবাদে পৌঁছানোর কথা, কিন্তু এলো 3:30। ঠিক আছে, এবার আমরা চলে যাবো আস্তে আস্তে কোথায়, রিটায়ারিং রুম। চলো, লেটস গো রিটায়ারিং রুম। রাত্রির ধানবাদ স্টেশন, এখন ঘড়িতে বাজে 3:35। 3:35, আর এই যে ধানবাদ স্টেশন। আমরা একটু চাটা খাবো, চা খেয়ে আমরা চলে যাব কোথায়, রিটায়ারিং রুমে, কিছুটা রেস্ট, তারপর আবার সকালবেলায় বেরিয়ে পড়বো। কে বলবে রাত 3:38 বাজে, 3:38। কিন্তু এদিকে দেখুন প্রচুর লোক, দোকানপাট পুরো খুলে গেছে, প্রচুর লোক রয়েছে ধানবাদের এই স্টেশন রোডে। দেখুন এখন দোকান টোকান সব সারা রাত্রিই খোলা থাকে মনে হয়, যে দোকান, মিষ্টির দোকান। দেখতে মনে হচ্ছে মন্দির, ভিড়, ভিড়। সকালের জল খাবার ব্রেকফাস্ট কিন্তু এখনই তৈরি হয়ে যাচ্ছে। পাস্তা, হবে দিঘাচ্ছে, হবে কি বললো? हाँ निकाले फिर तो আচ্ছা, বড় আছে কিন্তু। আমাদের রেলওয়ে স্টেশনে দেখুন রাত থেকে কিন্তু ব্যস্ততা শুরু হয়ে গেছে, চায়ের দোকান থেকে শুরু করে। এখান থেকে দেখলাম রাঁচি বোকারো একটা বাসও যাচ্ছে এখান থেকে। এখন দেখে বোঝার উপায় নেই, সন্ধ্যে 7টা বাজে বা 8টার সময় যেরকম একটা যানজট থাকে, ঠিক এখানে দেখুন রাত্রি 2টো বা 2:30 থেকে কিন্তু এই যানজট শুরু হয়ে যায়। শুধুমাত্র যে চায়ের দোকান খোলা তা নয়, এদিকে দেখুন বিভিন্ন ধরনের জামা, জিনিসপত্র, জামা, জুতো, বেল্ট, চশমা। সকালে আমরা দেখি যে ভোরবেলায় যে চায়ের দোকানটাই খোলে, কিন্তু দেখুন এখানে পুরো চায়ের দোকান থেকে শুরু করে এই যে বেল্ট, গামছা, টুপি, সব দোকানে কিন্তু এখানে চালু শুরু হয়ে গেছে। খবরের কাগজ নামছে, খবরের কাগজ রিটায়ারিং রুমে আমাদের বুক করা ছিল, আমরা সেখানে এন্ট্রি করে নিলাম। এবার আমরা যাব ওপরে, রিটায়ারিং রুমটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে রিটায়ারিং রুমে। এখানে 3-4 ঘন্টা একটা রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো, রিটার্নিং রুম ছেড়ে দেবো। এটা হচ্ছে 24 ঘন্টা ছিল, যেহেতু আমাদের সকাল 8টাতেই ছাড়তে হবে। কালকে 8টা থেকে আজকে সকাল 8টা পর্যন্ত এই রিটায়ারিং রুম। এই যে রিটায়ারিং রুমের লম্বা করিডর,
এই রিটায়ারিং রুমের আপনার কীভাবে বুকিং করবে, আইআরসিটিসি অ্যাপ থেকে আপনাদের পিএন নাম্বার এটা দিয়ে কিন্তু বুক করবেন। কিভাবে করবেন আমি জানিয়ে দেবো আপনাদেরকে। এই জায়গায় আপনাকে রিটায়ারিং রুমের জন্য এখানে এন্ট্রি করতে হবে, নিচ থেকে আপনাকে লিখে আনতে হবে এবং এই জায়গায় আপনাকে এন্ট্রি করতে হবে। তো আমি কাগজে নিয়ে এসেছি লিখে, চলুন আপনাদের দেখাচ্ছি। রিটায়ারিং রুম রয়েছে, ডরমেটারি আমরা নিয়েছি রিটায়ারিং রুম। এটা কত করে কি পড়লো আমি আপনাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, কত করে পড়েছে এই রিটায়ারিং রুম থাকার জন্য। ধানবাদ স্টেশনের রিটায়ারিং রুমে যখন আমরা ঢুকলাম, এটা ডরমেটারি। এই ডরমেটারি রুমে যখন ঢুকলাম আমরা, তখন দেখলাম যে একটা বেডে 2 জন শুয়ে রয়েছে এবং আমরা যেতে তাদেরকে তুলে দেওয়া হলো এবং বলা হলো যে চাদর নেই। অনেকটা বলার পর তারা কিন্তু চাদরের ব্যবস্থাও কিন্তু করে দিলেন। এই হচ্ছে অবস্থা বিভিন্ন স্টেশনের রিটায়ারিং রুমগুলোর। তবে কিছুক্ষণের জন্য কাটানো কিন্তু ঠিক আছে, পরবর্তীকালে আপনাদের কিন্তু কোনো হোটেলের সন্ধান কিন্তু অবশ্যই করতে হবে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। ফ্যামিলি রুম বা অন্যান্য এসি নন এসি ডবল রুম কিন্তু আমরা দেখিনি, সেটা আমরা রিভিউ দিতে পারলাম না। আমরা শুধুমাত্র আপনাদের সামনে এই ডরমেটারির ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে দেখাতে বললাম যে ভেতরের কি অবস্থা রয়েছে। কাল সকাল সকাল ছেড়ে দেবো এই রিটায়ারিং রুম দিয়ে, আমরা একটা গাড়ি ভাড়া করে নেব আর গাড়ি ভাড়া করে নিয়ে দেখে নেব ধানবাদের সমস্ত সাইট সিন। দেখতে থাকুন পরবর্তী ভিডিওতে।